$3 বিলিয়ন এই রেমিটেন্স এসছে ফর দ্য ফার্স্ট টাইম এক মাসে। সো এইটার একটা কারণ হচ্ছে কি, এই সরকারের উপরে যে বিশ্বাসটা স্থাপন হয়েছে সেটা একটা বড় ব্যাপার। আমি যেটা প্রথমে বললাম যে ব্যাংকিং কিন্তু আসলে বিশ্বাসের ব্যাপার। আমরা ছোটবেলায় পড়েছি যে তুমি যখন তোমার কোনো বন্ধুকে টেস্ট করবা, তুমি তাকে টাকা ধার দাও, ওই টাকাটা সে ঠিকমতো ফেরত দিচ্ছে কিনা তার উপরে ডিপেন্ড করবে তোমার বন্ধুটা কেমন। সো ব্যাংকিং টোটাল আমি মনে করি মানে প্রতিষ্ঠিত সত্য যে ব্যাংক একটা বিশ্বাসের জায়গা। এখন এই সরকার যেই স্টেপসগুলো নিয়েছেন, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা বলি, এবং এখানে উপদেষ্টা আছেন, ইউনূস সাহেবের মতো মানুষ নিয়ে আছেন যিনি পৃথিবীব্যাপী স্বীকৃত মানুষ, ওনার যে উপদেষ্টা মণ্ডলীর উপরে যে বিশ্বাস স্থাপন করেছে সেজন্যই রেমিটেন্সটা এসছে, আর কোনো কারণ নাই। এর আগে কিন্তু সরকার 2.5% ইনসেন্টিভ দিয়েও কিন্তু এই পরিমাণ রেমিটেন্স আনতে পারেনি। তো আমি মনে করি আসলে বিশ্বাসের জায়গা যখন হয়েছে তখন এর ফসল সবগুলি ব্যাংকই পাবে। এবং আমাদের যেহেতু বিস্তৃতি আছে 104টা ব্রাঞ্চের থ্রুতে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চেও রেমিটেন্স আসছে, এবং এই রেমিটেন্স দেশের জন্য ডেফিনেটলি একটা পজিটিভ একটা ইমপ্রুভমেন্ট, এবং আমাদের ব্যালেন্স অফ ট্রেডেও এটা অনেক সাহায্য করছে। আমরা IMF-এর থেকে যে টাকা পয়সা নেওয়ার যে কমিটমেন্টসগুলো ছিল সেটা আসার পরে আমরাও কিন্তু দেখছি যে আমাদের প্রতিটা স্টেপসগুলো IMF-এর যেই নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংক যেভাবে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করছে আমরা করাতে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ফেরত আসছে, সেই জন্যই রেমিটেন্সটা আসছে। এবং আমরা আমাদের বিভিন্ন ব্রাঞ্চে আমাদের আসলে কাস্টমার সার্ভিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। একজন রেমিটেন্স তো যে কোনো একটা, আজকাল কিন্তু রেমিটেন্স মোর অফ এক্সচেঞ্জ হাউস থেকে বেশি আসে, ইন্ডিভিজুয়াল থেকে। তো ওই এক্সচেঞ্জ হাউসের সঙ্গে আপনি যত বেশি রিলেশনশিপ করতে পারবেন, আপনি রেটসগুলো তো ফিক্সড, এখন আর আগের মতো এরকম ভ্যারিয়েবল রেটস না। তো সুতরাং এখানে আসলে সার্ভিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই পট পরিবর্তনের পরে তো অনেকগুলো ব্যাংকের স্ট্রাগলে পড়েছেন। আমরা চেষ্টা করছি এই স্ট্রাগল থেকে বের হয়ে আসার জন্য কীভাবে করা যায়, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কাস্টমার সার্ভিসের উপরে কোনো কিছু নেই।